ইহুদি এবং মুসলমান ধর্মের ভিতরে কি কি মিল রয়েছে? ইহুদি ও ইসলাম ধর্মের মধ্যে ইহুদি এবং মুসলমান ধর্মের মধ্যে কি কি পার্থক্য রয়েছে? ইহুদি ও ইসলাম খ্রিস্টান এবং মুসলমান ধর্মের ভিতরে কি কি পার্থক্য রয়েছে? খ্রিস্টান ও ইসলাম খ্রিস্টান এবং মুসলমান ধর্মের ভিতরে কি কি মিল রয়েছে? খ্রিস্টান ও ইসলাম ধর্ম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমার কাছে আমার প্রশ্ন, ইহুদি এবং মুসলমান ধর্মের ভিতরে কি কি মিল রয়েছে? ইহুদি ও ইসলাম ধর্মের মধ্যে কিছু মিল রয়েছে, যেমন 1. উভয় ধর্মেই এক ঈশ্বরে বিশ্বাস করা হয়। 2. উভয় ধর্মেরই নবী রাসূলদের প্রতি শ্রদ্ধা রয়েছে। 3. উভয় ধর্মেই নৈতিক মূল্যবোধ ও ন্যায়বিচারের ওপর গুরুত্ব দেওয়া হয়। 4. উভয় ধর্মেরই নিজস্ব ধর্মগ্রন্থ ও ঐতিহ্য রয়েছে, তবে কিছু বিষয়ে তাদের মধ্যে পার্থক্যও রয়েছে। যেমন, ইসলাম ধর্মে মুহাম্মদ সাকে শেষ নবী হিসেবে মানা হয়, কিন্তু ইহুদি ধর্মে তা মানা হয় না। ইহুদি এবং মুসলমান ধর্মের মধ্যে কি কি পার্থক্য রয়েছে? ইহুদি ও ইসলাম ধর্মের মধ্যে কিছু পার্থক্য হল: 1. ধর্মগ্রন্থ। ইহুদিদের প্রধান ধর্মগ্রন্থ হল তানক, যা 3টি অংশে বিভক্ত: তোরাহ, নবীম ও কেতুভিম। মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ হল কুরআন। 2. নবী। ইহুদিরা মুসা আকে প্রধান নবী হিসেবে মানেন, কিন্তু ঈসা ও মুহাম্মদ সাকে নবী হিসেবে স্বীকার করেন না। মুসলমানরা ঈসা ও মুসা সহ অন্যান্য নবীদের শ্রদ্ধা করেন এবং মুহাম্মদ সাকে শেষ নবী হিসেবে মানেন। 3. ঈশ্বরের ধারণা। ইহুদি ধর্মে ঈশ্বরের একক সত্তা ও গুণাবলীর ওপর জোর দেওয়া হয়। ইসলামেও ঈশ্বরের একত্বে বিশ্বাস করা হয়, তবে তার গুণাবলী ও ক্ষমতার ওপর আরও বিস্তারিত বর্ণনা রয়েছে। 4. ধর্মীয় আইন। ইহুদি ধর্মে হালাখা নামে একটি বিস্তৃত আইন ব্যবস্থা রয়েছে, যা জীবনযাত্রার বিভিন্ন দিক নির্দেশনা দেয়। ইসলামেও শরিয়া নামে একটি আইন ব্যবস্থা রয়েছে, তবে এর প্রয়োগ ও ব্যাখ্যায় বিভিন্নতা রয়েছে। 5. ধর্মীয় আচার অনুষ্ঠান। ইহুদি ও ইসলাম ধর্মে কিছু আচার অনুষ্ঠানের মিল থাকলেও অনেক বিষয়ে পার্থক্য রয়েছে। যেমন, ইহুদিরা শনিবারে বিশ্রাম নেন, মুসলমানরা শুক্রবারে মসজিদে যান। এরপর তোমার কাছে আমার প্রশ্ন, খ্রিস্টান এবং মুসলমান ধর্মের ভিতরে কি কি পার্থক্য রয়েছে? খ্রিস্টান ও ইসলাম ধর্মের মধ্যে কিছু পার্থক্য হল: 1. ঈশ্বরের ধারণা। খ্রিস্টান ধর্মে ত্রিত্ববাদে বিশ্বাস করা হয়, যেখানে ঈশ্বর, পিতা, পুত্র ও পবিত্র আত্মা রূপে 3টি সত্তায় বিদ্যমান। ইসলামে ঈশ্বরের একত্বে বিশ্বাস করা হয় এবং ত্রিত্ববাদকে প্রত্যাখ্যান করা হয়। 2. যিশুর পরিচয়। খ্রিস্টানরা যিশুকে ঈশ্বরের পুত্র ও অবতার মনে করে, কিন্তু মুসলমানরা যিশুকে ঈশ্বরের একজন নবী হিসেবে শ্রদ্ধা করে। 3. ধর্মগ্রন্থ। খ্রিস্টানদের প্রধান ধর্মগ্রন্থ হল বাইবেল, যা পুরাতন ও নতুন নিয়মের সমন্বয়ে গঠিত। মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ হল কুরআন, যা ঈশ্বরের সরাসরি বাণী বলে বিশ্বাস করা হয়। 4. ধর্মীয় আচার অনুষ্ঠান। খ্রিস্টান ও ইসলাম ধর্মে কিছু আচার অনুষ্ঠানের মিল থাকলেও অনেক বিষয়ে পার্থক্য রয়েছে। যেমন, খ্রিস্টানরা রবিবার গির্জায় যান, মুসলমানরা শুক্রবারে মসজিদে যান। খ্রিস্টান ধর্মে ব্যাপটিজম ও ইউক্যারিস্টের মতো স্যাক্রামেন্ট রয়েছে, যা ইসলামে নেই। খ্রিস্টান এবং মুসলমান ধর্মের ভিতরে কি কি মিল রয়েছে? খ্রিস্টান ও ইসলাম ধর্মের মধ্যে কিছু মিল হল: 1. উভয় ধর্মেই এক ঈশ্বরে বিশ্বাস করা হয়। 2. উভয় ধর্মেই নবী রাসূলদের প্রতি শ্রদ্ধা রয়েছে। 3. উভয় ধর্মেই নৈতিক মূল্যবোধ ও ন্যায় বিচারের ওপর গুরুত্ব দেওয়া হয়। 4. উভয় ধর্মেরই নিজস্ব ধর্মগ্রন্থ ও ঐতিহ্য রয়েছে। 5. উভয় ধর্মেই পরকালে বিশ্বাস করা হয়। জেমিনি, তোমার এই কথাগুলো রেকর্ড করা হচ্ছে। তুমি আমার ইউটিউবের বন্ধুদের বলো যাতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে। বন্ধুরা, আপনারা যারা আমার কথা শুনছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনারা সাথে সাথেই জানতে পারবেন।